Assalamu alaikum everyone. So this video is about your theory assignment. তোমাদের থিওরি অ্যাসাইনমেন্টে এই টাস্কটা থাকবে। এখানে প্রায় 4-5টা টাস্ক আছে। এটাকে আমরা ট্রেসিং বলি। এই টাস্কটা হচ্ছে তোমাদের হ্যান্ড রিটেন করে জমা দিতে হবে। আচ্ছা, বাকি ডিটেলস আমি হচ্ছে ল্যাবে বলে দিব। এখানে একটা টাস্ক আমি কমপ্লিট করে দেখাবো, বাকিগুলো হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আচ্ছা, সো এখানে ট্রেসিংয়ের টাস্কটা যেমন হয়, এটা হচ্ছে তোমাকে পুরো কোডটা দেওয়া থাকবে। দেখো এখানে ক্লাস এ এবং ক্লাস বি আছে। ক্লাস বি এক্সটেন্ডস এ, বি এক্সটেন্ডস এ, দুইটা ক্লাস দেওয়া আছে, ভিতরে মেথড এন্ড এভরিথিং ইজ ডান। এরপরে নিচে যে জিনিসটা আছে, এটা হচ্ছে এই অংশটুক হচ্ছে তোমার মেইন মেথডের অংশ। মানে এই দুইটা ক্লাস এ আর বি, এরপরে ধরো আরেকটা টেস্টার ক্লাস আছে, ওই টেস্টার ক্লাসে মেইন মেথডে আমরা হচ্ছে এই অংশটুকু লিখব, লিখে হচ্ছে রান দেব। রান দেওয়ার পরে আউটপুটটা কি আসবে এটা হচ্ছে আমাদের বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কাজ হচ্ছে রান দেওয়ার কাজটা আমরা কম্পাইলার দিয়ে বা কোনো আইডি ইউজ করে করতে পারবো না। ট্রেসিংয়ে আমরা যেটা করি যে এইখানের যেহেতু আমাদের মেইন মেথড আগে রান হবে, তো মেইন মেথড থেকে শুরু করে প্রত্যেকটা লাইন আমরা ম্যানুয়ালি রান করব এবং গিয়ে গিয়ে প্রত্যেকটা লাইনে যেই ভ্যারিয়েবলের ভ্যালু যেটা আপডেট হবে ওইটা ওইভাবে আপডেট করে করে প্রতি লাইন আমরা নিজেরা কম্পাইল করব বা রান করে এক্সিকিউট করে আগাবো এবং আপডেটেড মানে আপডেশনগুলো করব। ফাইনালি আউটপুটে ভ্যালুগুলো কি আসে এগুলো হচ্ছে আমরা এখানে একটা টেবিলে স্টোর করব। ওকে, সো এই কাজটা করার জন্য আমাদের প্রথমত যে জিনিসটা লাগবে এটা হচ্ছে একটা ট্রেসিং টেবিল। এই ট্রেসিং টেবিলটা তোমরা তোমাদের খাতায় করবা, কিন্তু আমি এখন মানে বোঝার সহজের জন্য হচ্ছে এক্সেলে করে দেখাচ্ছি। ট্রেসিং টেবিলটা কীভাবে করতে হয় আমি দেখাই। আসো আমরা এক্সিকিউশন শুরু করি। এক্সিকিউশন শুরু করবো এখান থেকে, রাইট? এটা হচ্ছে আমার মেইন মেথডের কোডটুক। সো এই লাইন প্রথমে এক্সিকিউট হবে, এরপরে এই লাইন, এরপরে এই লাইন, এরপরে এই 3 লাইন। আচ্ছা, প্রথমে কি করা হয়েছে? প্রথমে এ অবজেক্টের একটা এ টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে A1। সো A1 এর A1 ক্লাসটাতে আমরা একটু যাই, এই ক্লাসটাতে যাই। এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা হয়েছে। আচ্ছা, ট্রেসিং টেবিলটাতে আমরা কি করব? ট্রেসিং টেবিলটাতে আমাদের কাজ হবে যেই অবজেক্টটা আমরা তৈরি করতেছি ওই অবজেক্টের যতগুলো ভ্যারিয়েবল আছে প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য একটা করে কলাম, এবং যতগুলো মেথড আছে সবগুলো মেথডের জন্য একটা করে কলাম। সো এখানে দেখো ভ্যারিয়েবল হচ্ছে টেম্প, সাম এবং ওয়াই। এই কারণে আমরা এখানে টেম্প, সাম এবং ওয়াই তিনটা কলাম ক্রিয়েট করেছি। দেন হচ্ছে এখানে কনস্ট্রাক্টরটা আমরা বাদ দিব। কনস্ট্রাক্টরের যেহেতু অবজেক্ট ক্রিয়েট করা মানে কনস্ট্রাক্টর রান হওয়া, সো কনস্ট্রাক্টরের জন্য আমরা ট্রেসিং টেবিলে কিছু ইয়ে করবো না, মানে আলাদা করে কিছু করবো না। এ ক্লাসের একটাই মেথড আছে, এটা হচ্ছে পাবলিক ভয়েড মেথড এ। তো এই মেথড এ এর জন্য আমরা আমাদের ট্রেসিং টেবিলে আরেকটা কলাম তৈরি করব, এবং মেথড এর ভিতরে যতগুলো ভ্যারিয়েবল আছে এম, মেথডের প্যারামিটারে এম, এন, আর ভিতরে হচ্ছে এক্স। এছাড়া আর নতুন কোনো ভ্যারিয়েবল নাই। ওয়াই, সাম, টেম্প এগুলো তো আগেই মানে ক্লাস ভ্যারিয়েবলই। সো এখানে হচ্ছে এম, এন এবং এক্স এই তিনটা ভ্যারিয়েবল। এই তিনটা ভ্যারিয়েবলের জন্য আমরা মেথড এ নিয়ে মেথড এ এর নিচে এই তিনটা ভ্যারিয়েবল আপডেট করার জন্য জায়গা রাখলাম। সো এই যে টেবিলটা তৈরি করলাম এটা হচ্ছে আমার মূল কোডে এই যে একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করলাম, এই একটা অবজেক্টের জন্য একটা টেবিল। সো এখানে এরকম আরও দুইটা অবজেক্ট তৈরি করা আছে, ওগুলোর জন্য আমাদের সামনে টেবিল তৈরি করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। আচ্ছা, সো আমরা একটু শুরু করি। টেবিল তৈরি করা হয়ে গেছে, এখন আমার অবজেক্ট বানাইতে হবে। অবজেক্ট বানানো মানে A1, এই যে A1টা এটা হচ্ছে আমার এ ক্লাসের একটা অবজেক্ট। অবজেক্ট বানানো মানে আসলে কি? অবজেক্ট বানানো মানে হচ্ছে আমার কনস্ট্রাক্টরটা রান হবে, রাইট? কনস্ট্রাক্টর রান হবে এবং আমার অবজেক্ট তৈরি হবে। এখানে একটু খেয়াল করলে দেখবা কনস্ট্রাক্টর রান হওয়ার আগেও এই যে ভ্যারিয়েবলগুলো আছে এই ভ্যারিয়েবলের ভ্যালুগুলো আগে থেকেই একটা ইনিশিয়ালাইজেশন করা আছে। তো এই ইনিশিয়ালাইজেশনটা কিন্তু আমাদের কখন হবে? আমার যে কনস্ট্রাক্টর রান হওয়ার আগেই হয়ে যাবে, ঠিক আছে? কনস্ট্রাক্টর রান হওয়ার আগেই এই ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ হবে। তো টেম্পের ভ্যালু 4, সামের ভ্যালু 1, ওয়াইয়ের ভ্যালু 2। এটা একটু আমরা বসাই। টেম্পের ভ্যালু হচ্ছে 4, সামের ভ্যালু 2, আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে সরি সামের ভ্যালু ছিল 1 আর ওয়াইয়ের ভ্যালু হবে 2। ওকে, সো ভ্যালুটা বসাই দিলাম। এখন আমরা হচ্ছে কনস্ট্রাক্টর আনব। কনস্ট্রাক্টরে যদি আসো, কনস্ট্রাক্টর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কনস্ট্রাক্টর। 412 ছিল, 412, ওকে গুড।
তো কনস্ট্রাক্টরে কি বলতেছে, প্রথম লাইন বলতেছে যে y এর ভ্যালু হবে temp -2। তো টেম্পের ভ্যালু ছিল, আমরা ট্রেসিং টেবিলেই করব আর কি পুরো জিনিসটা, মানে আপডেশনটাও এখানেই করব। temp -2 হবে y এর ভ্যালু। তো আমরা ট্রেসিং টেবিলে যাই, টেম্পের ভ্যালু হচ্ছে 4, 4 - 2 হচ্ছে 2, এটা হবে y এর ভ্যালু। সো আমরা কি করব, এই 2 এর নিচে এখানে 2 লিখব। আচ্ছা, এইখানে আমি ইয়ের জন্য হচ্ছে বোঝার জন্য স্ট্রাইক আউট করে দিচ্ছি, তোমরাও খাতার মধ্যে জিনিসটাকে কলম দিয়ে হচ্ছে কেটে দেবা। হ্যাঁ, যে জিনিসটা আমরা আপডেট করব আগের ভ্যালুটাকে কেটে এরপরে নিচে লিখব, মুছবো না বা চেঞ্জও করব না, কাটাকাটিও করব না, জাস্ট একটা দাগ দিয়ে কেটে দেব। ঠিক আছে, এইভাবেই করতে হবে জিনিসটা। ওকে, আচ্ছা, তো y এর ভ্যালু হয়ে গেল। এরপরে সামের ভ্যালু বলতেছে যে সামের ভ্যালু হচ্ছে temp +3। ওকে, তো সাম ভ্যারিয়েবলের ভ্যালু হবে, টেম্পের ভ্যালু হচ্ছে 4, 4 + 3 7। তাহলে সামের ভ্যালু আসবে 7, আগের ভ্যালুটা কেটে যাবে। এরপরে হচ্ছে টেম্পের ভ্যালু -= মানে টেম্পের ভ্যালু 2 কমে যাবে। সো টেম্পের ভ্যালু 4 ছিল, টেম্পের ভ্যালু এখন 4 থেকে কমে হয়ে যাবে হচ্ছে 2। 4 এর ভ্যালুটা কেটে দেবো। ওকে, তো আমাদের কি শেষ হলো, কনস্ট্রাক্টর রান করা শেষ। কনস্ট্রাক্টর রান করা শেষ মানে আমার অবজেক্ট বানানো শেষ। ওকে, এতটুকুই। আচ্ছা, সো এই হয়ে গেল আমার এই প্রথম লাইনের এক্সিকিউশন ডান। এরপরে সেকেন্ড লাইনে আসি। সেকেন্ড লাইনে কি করা হয়েছে, সেকেন্ড লাইনে বি একটা অবজেক্ট তৈরি করা হয়েছে, বি1 একটা অবজেক্ট তৈরি করা হয়েছে। বি1 অবজেক্টটা বি ক্লাসের। তো আমরা বি ক্লাসটা একটু যদি দেখি, দেখো বি ক্লাস এক্সটেন্স এ, এর মানে বি একটা চাইল্ড ক্লাস, এ হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস। এখন আমি যদি বি এর অবজেক্ট বানানো শুরু করি, আমরা ক্লাসে ডিসকাস করেছি এর আগে, বি যেহেতু এ এর চাইল্ড ক্লাস, তাহলে বি এর অবজেক্ট তৈরি হওয়ার আগে আগে কি হবে, এ এর অবজেক্ট তৈরি হয়ে যাবে, রাইট? মানে বি এর কনস্ট্রাক্টর রান হওয়ার আগে এ এর কনস্ট্রাক্টর রান হবে। সো আগে আমরা এ এর একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে বি এর জন্য, বি এর প্যারেন্ট হিসেবে, দেন বি এর জন্য আমরা অবজেক্ট ক্রিয়েট করব। ঠিক আছে? ওকে, একটু প্রবলেম হয়েছিল। সো আমরা ট্রেসিং টেবিলটাতে যাই। ট্রেসিং টেবিলটাতে আমাদের কি করতে হবে এখন, যেহেতু আমরা বি এর অবজেক্ট তৈরি করতে চাই, বি এর অবজেক্ট তৈরি করতে চাইলে তাহলে আমাদের আগে বি এর জন্য বি এর প্যারেন্ট হিসেবে একটা এর অবজেক্ট ক্রিয়েট করতে হবে, দেন বি এর অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা ট্রেসিং টেবিলে এটাকে কপি করব, একটা এর অবজেক্ট যেহেতু আমাদের লাগবে, এর অবজেক্ট ক্রিয়েট করলে এর টেবিলটা দেখতে এক্স্যাক্টলি এরকমই হবে। তো এরকম একটা এর অবজেক্ট আমরা নিচে আবার ক্রিয়েট করে নিলাম, এবং এর সাথে পাশে হচ্ছে আরেকটা বি অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বি অবজেক্ট আমরা তৈরি করব। সো অবজেক্টটার নাম হচ্ছে এখানে বি1। তো অবজেক্টটার নাম দেই হচ্ছে আমরা বি1। আচ্ছা, বি1 এর মধ্যে কি কি ভ্যারিয়েবল আছে আমরা একটু দেখি। বি এর মধ্যে হচ্ছে এক্স এবং সাম, তাহলে এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে সাম থাকবে। আচ্ছা, এই ভ্যালুগুলা তো নতুন করে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে, এই কারণে ভ্যালুগুলো আমরা দেব না। আচ্ছা, বি এর মধ্যে ওয়াই নাই, সো বি এর মধ্যে ওয়াই, হ্যাঁ বি এর মধ্যে ওয়াই নাই, শুধু এক্স আর সাম আছে। আচ্ছা, যদি এক্স আর সাম থাকে তাহলে এই কলামটা আমাদের বাদ দিতে হবে, এই কলামটা বাদ। এই কলামটা বাদ। আচ্ছা, আর বি এর মধ্যে হচ্ছে একটা মেথড আছে বি, মেথড বি, মেথড বি এর মধ্যে এম, এন এবং ওয়াই, এই তিনটা জিনিস আছে। ওকে, তাহলে মেথড এ এর জায়গায় হবে মেথড বি, এবং এম এন এক্স এর জায়গায় হবে ওয়াই। ওকে, হয়ে গেল, ট্রেসিং টেবিল তৈরি করা শেষ। সো এখন আমরা অ্যাকচুয়াল এক্সিকিউশনে যাই।
এই লাইনটা এক্সিকিউট হওয়ার মানে কি, আমরা বারবার বলতেছি যে বি1 অবজেক্টটা তৈরি হওয়া মানে আগে এ1 অবজেক্ট, একটা এ অবজেক্ট তৈরি হবে, এ ক্লাসের একটা অবজেক্ট তৈরি হবে, এরপরে বি ক্লাসের অবজেক্ট তৈরি হবে। রিজন কি? রিজন হচ্ছে এ যেহেতু একটা প্যারেন্ট ক্লাস, বি যেহেতু একটা চাইল্ড ক্লাস। ওকে, আচ্ছা। তো সেম ভাবে আমাদের একটু আগে আমরা যে এ অবজেক্ট ক্রিয়েট করলাম, মানে এ অবজেক্টের কনস্ট্রাক্টর রান করলাম এবং ডিফল্ট ভ্যালুগুলো বসাইলাম, সেম জিনিসটা এক্স্যাক্টলি আবার কি হবে, এখানে হবে। সো আমি এই জিনিসটা আবার রিপিট করতেছি না, এই জিনিসের এই ভ্যালুগুলো আমরা হচ্ছে এখানে আবার বসাই দিচ্ছি। এর মানে যেহেতু আরেকটা এ এর অবজেক্ট তৈরি হয়েছে, এর মানে এখানে সেম জিনিসগুলো আবার কি হবে, রিপিট হবে। মানে টেম্পের ভ্যালু প্রথমে 4 হবে, 1 হবে, 2 হবে, এরপরে এ এর কনস্ট্রাক্টরটা রান হবে, এ এর কনস্ট্রাক্টর ক্যান্সেল, এর কনস্ট্রাক্টরটা রান হবে, রান হয়ে ওয়াই সাম এবং টেম্পের ভ্যালু আপডেট হয়ে হয়ে যাবে 272। ওকে, আচ্ছা। এরপরে আসি, এর অবজেক্ট বানানো শেষ। এখন আমি অ্যাকচুয়ালি যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছিলাম বি, ওটার অবজেক্ট বানাবো। তো আমরা একটু খেয়াল করলে দেখবো যে বি এর কনস্ট্রাক্টরটা কিন্তু ওভারলোডেড, বি এর দুইটা কনস্ট্রাক্টর আছে। আচ্ছা, এখন এইখানে আমরা যে অবজেক্টটা ক্রিয়েট করলাম, এই অবজেক্ট ক্রিয়েট করার সময় আমরা বি এর যে নর্মাল প্যারামিটার ছাড়া যে কনস্ট্রাক্টরটা ওইটা ইউজ করছি, তাহলে আমাদের ওই কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। তো বি এর অবজেক্ট বানানো শুরু করি আমরা। প্রথমে এক্স এর ভ্যালু আছে 1, সামের ভ্যালু 2, তাহলে এক্স এর ভ্যালু 1, সামের ভ্যালু 2, আমাদের স্ট্রাইক আউট হয়ে যাচ্ছে, সামের ভ্যালু 2। ওকে, এরপরে বি এর কনস্ট্রাক্টর রান দিব। কনস্ট্রাক্টর রান দিলে এখানে বলতেছে y ইজ ইকুয়াল টু 10 প্লাস 3। এখন তুমি খেয়াল করে দেখো, বি ক্লাসের মধ্যে ওয়াইও নাই, টেম্পো নাই, কিন্তু y এর ভ্যালু বলতেছে 10 প্লাস 3 করতে। সো বি ক্লাসের মধ্যে যদি আমরা y না পাই, y কোথায় পাবো? যেহেতু বি এর চাইল্ড, তাহলে এখন নিজের ক্লাসের মধ্যে না পাইলে আমরা সবসময় কোথায় দেখি, তার প্যারেন্ট ক্লাসে দেখি। তাহলে এ ক্লাসের ওয়াই আর টেম্পের ভ্যালু আমাদের ইউজ করতে হবে। কোনটা? এইটা না, কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট অবজেক্ট। এইখানে বি ক্লাসের জন্য যে এ অবজেক্ট, মানে বি অবজেক্টের জন্য যে এ অবজেক্ট তৈরি হয়েছিল, ওইখানে আমরা ইউজ করব। ঠিক আছে, সো এখান থেকে ভ্যালু নিব। ওয়াই এর ভ্যালু হবে টেম্প প্লাস 3, তাহলে ওয়াই, এই ওয়াই এর ভ্যালু হয়ে যাবে টেম্প প্লাস 3, টেম্পের ভ্যালু হচ্ছে 2, 2 প্লাস 3 হবে 5, এবং আগের ভ্যালুটা আমরা কেটে দেব। ঠিক আছে, মুছবো না, এইভাবেই কাটতে হবে। ওকে, সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন হচ্ছে সাম ইকুয়াল টু 3 প্লাস 10 প্লাস 2। আচ্ছা, এই যে সামটা খেয়াল করে দেখো, সাম কিন্তু তার নিজেরও আছে। সো এই সামটা সে কি করবে, নিজের সাম, মানে নিজের ক্লাসের সামটাই আগে ইউজ করবে। যদি সাম এখানে না থাকতো তখন আমরা প্যারেন্ট ক্লাসে দেখতাম। আচ্ছা, সো 3 প্লাস 2 5, 5 প্লাস টেম্পের ভ্যালু যত হবে এটা হবে আমার সামের ভ্যালু। তো 5, 5 প্লাস টেম্পের ভ্যালু হচ্ছে 2, তো 5 প্লাস 2 হচ্ছে 6, 7, 7 হয়ে যাবে আমার কিসের ভ্যালু, বি এর সামের ভ্যালু। এই সাম না কিন্তু, ঠিক আছে, এ এর সাম না, বি এর সাম। কেন বি এর সাম বলতেছি? কারণ আমার নিজের ক্লাসে একটা সাম আছে, এবং আমি যেহেতু শুধু সাম লিখলাম, তাহলে আগে কি দেখব, নিজের ক্লাসের সাম দেখব। তো সামের ভ্যালু হবে 3 2 5, 5 আর টেম্পের ভ্যালু হচ্ছে 2 7। সো আগের ভ্যালুটা মুছে যাবে, এটা হয়ে যাবে 7, 2 হয়ে যাবে, আমরা স্ট্রাইক থ্রু করব। ওকে, গুড। এরপরে টেম্পের ভ্যালুকে 1 কমানো হয়েছে। তো টেম্প তো আমার ক্লাসের ভিতরে নেই, প্যারেন্টের টেম্পকে আমরা 1 কমাবো, 1 কমায় করব হচ্ছে 1, এটা হয়ে যাবে স্ট্রাইক থ্রু। নাইস। বি এর অবজেক্টও তৈরি করা আমাদের শেষ। গ্রেট। এরপরে পরের লাইনে যাই। এখানেও বি এর অবজেক্ট তৈরি করা আছে। এরপরে দেখো আরেকটা বি2 অবজেক্ট তৈরি করা হয়েছে, বি2 অবজেক্ট। সো বি2 অবজেক্ট তৈরি করা হয়েছে মানে কি, আসলে একটু এইমাত্র আমরা যে কাজটা করলাম এক্স্যাক্টলি সেম কাজটা হয়েছে, বাট এখানে একটু ডিফারেন্সটা হচ্ছে বি অবজেক্টটা তৈরি করার সময় বি এর সেকেন্ড ওভারলোডেড ইয়েটা রান করা হয়েছে, ওভারলোডেড কনস্ট্রাক্টরটা ইউজ করা হয়েছে। তো আমরা এই কনস্ট্রাক্টর ইউজ না করে এটা ইউজ করব। ঠিক আছে, সো ট্রেসিং টেবিল কি হবে, এক্স্যাক্টলি সেম একটা ট্রেসিং টেবিল হবে, এক্স্যাক্টলি সেম আরেকটা ট্রেসিং টেবিল যদি আমরা বানাই, তাহলে A1, এটা হচ্ছে A ফর B1 ছিল, আমাদের এই অবজেক্টটার নাম হচ্ছে B2, তাহলে A ফর B2 আমরা লিখি, A ফর B2, এবং এখানেও আমরা কি করব, সেম কাজগুলো করব। ওকে, আচ্ছা, ভ্যালুগুলো একটু মুছে দেই, আমরা শুরু থেকে আবার একটু দেখব, ভ্যালুগুলো যদি মুছে দেই। আচ্ছা, সো এখানে বি অবজেক্ট ক্রিয়েট করতে হবে বি টু এর জন্য। আচ্ছা, বি টু এর জন্য অবজেক্ট ক্রিয়েট করলে আবার সেম
কি হবে, যেহেতু বি টু একটা চাইল্ড ক্লাস অফ এ, তাহলে সবার আগে এ এর অবজেক্টটা তৈরি হবে। তো এ এর অবজেক্ট তৈরি হওয়া মানে কি, এই ভ্যালুগুলো আবার রিপিট হওয়া। সো সেম ভ্যালুগুলো আবার রিপিট হবে এখানে। এ এর অবজেক্ট আমরা তৈরি করলাম, এর অবজেক্ট তৈরি করা শেষ হয়ে গেলে, এর অবজেক্ট তৈরি করা মানে কিন্তু মনে রাখতে হবে আমরা ভ্যালু আগে থেকে করা আছে দেখে কপি করতেছি, কিন্তু আসলে কাজ কি হয়েছে, কাজ কিন্তু এই লাইন এই লাইন এই লাইন এরপরে এই পুরা এই পর্যন্ত পুরাটা এক্সিকিউট হয়েছে, হয়েই হচ্ছে এই ভ্যালুগুলো আসছে। ওকে, আচ্ছা এটা ভুলে গেলে হবে না কিন্তু। ওকে, সো আমার এ এর অবজেক্ট তৈরি করা শেষ, এখন আমরা বি এর অবজেক্ট তৈরি করব। বি এর অবজেক্ট তৈরি করার জন্য সেম, প্রথমে এই দুই লাইন তো এক্সিকিউট হবে, এক্স এর ভ্যালু 1 সামের ভ্যালু 2, তাহলে এক্স এর ভ্যালু 1 সামের ভ্যালু 2, দেন হচ্ছে আমরা এই কনস্ট্রাক্টরটা বাদ দিয়ে ওভারলোডেড কনস্ট্রাক্টরটা ইউজ করব, যেটা হচ্ছে এটা। আচ্ছা, ওভারলোডেড কনস্ট্রাক্টরটা একটু দেখো। এই কনস্ট্রাক্টরটা একটা প্যারামিটার নেয়, প্যারামিটারে সে কি নেয়, একটা অবজেক্ট। এই বি ক্লাসেরই একটা অবজেক্ট সে প্যারামিটারে নেয়। সো আমরা একটু যদি খেয়াল করি, এখানে সে বি ক্লাসের একটা অবজেক্ট পাঠাইছে, একটু আগের লাইনে আমরা যে বি ওয়ান অবজেক্টটা তৈরি করলাম, ওই অবজেক্টটাকেই সে হচ্ছে বি টুতে পাঠাইছে। এর মানে এখানে আমি যে বি টু তৈরি করব, এই বি টু এর মধ্যে আমার কি আছে, এটা স্ট্রাইক হচ্ছে, বি টু এর মধ্যে হচ্ছে আমি বি ওয়ানের অবজেক্টটা পাঠাইছি। তো আচ্ছা, বি ওয়ানের অবজেক্ট যদি পাঠাই, এর মানে সে এখন এই যে একটু কনস্ট্রাক্টরটা যদি খেয়াল করো, এই অবজেক্টের যে সামের ভ্যালু, ওইটাকে হচ্ছে নিজের সামের ভ্যালুতে বসাচ্ছে, এবং এই অবজেক্টের যে এক্সের ভ্যালু, ওইটাকে নিজের এক্সে বসাচ্ছে, রাইট? তাহলে এই অবজেক্টটা কি, উপরের এই বি অবজেক্টটাকে আমরা নিচের বি টুকে পাঠাইছি, তো এই অবজেক্টের যে সামের ভ্যালু, সামের যে ভ্যালুটা, এটা সে নিজের ভ্যালুতে বসাইছে। এই অবজেক্টের সামের ভ্যালু এখন আসলে কি 7, তাহলে এটা কি হয়ে যাবে, সেম 7 চলে আসবে, দুইটা হচ্ছে স্ট্রাইক থ্রু হবে। এবং এই অবজেক্টের যে ওয়ানের ভ্যালু, এইটাকে সে নিজের, এই অবজেক্টের যে এক্সের ভ্যালু, এটাকে সে নিজের এক্স বানাচ্ছে। তাহলে এখানে আবার 1 আসবে, আপডেট হবে, এবং এই ওয়ানটা হচ্ছে স্ট্রাইক থ্রু হবে। আমরা এইভাবে লিখতেছি কারণ যেন প্রত্যেকটা স্টেপ বোঝা যায় যে এক্সের ভ্যালু একবার আপডেট হয়ে কি হয়েছে, সেমই আছে। ওকে, সো এই দুই লাইনই ছিল অবজেক্ট বানানো। অবজেক্ট বানানো শেষ, আমাদের এই প্রথম 3 লাইনের কাজ শেষ। এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো আউটপুটে আসিনি। আউটপুটগুলো হচ্ছে এই যে দেখো মেথডের ভিতরে প্রিন্ট করা হয়েছে না, ওই প্রিন্ট লাইনগুলোতে যখন আসবো তখনই আমরা আউটপুটের ভ্যালুগুলো পাবো। ওকে, আচ্ছা, সো এই 3 লাইন ডান, গ্রেট। এখন আমরা হচ্ছে মেথড কলে পরের লাইনে যাই। পরের লাইনে কি করা হয়েছে দেখো, আবার ওই যে অবজেক্ট ওয়ান এ ওয়ান ছিল, এ ওয়ান অবজেক্ট থেকে মেথড এ কে কল করা হয়েছে, দুইটা ভ্যালু পাস করা হয়েছে 1 এবং 1। আমরা যদি মেথড এটা একটু দেখি, মেথড এর মধ্যে এম আর এন ছিল, তাহলে এই 1 এবং 1 এসে বসবে কোথায়, এই এম আর এন এর ভিতরে। আমরা আবার ট্রেসিং টেবিলে যাই, প্রথম যে অবজেক্ট আমরা তৈরি করলাম, এখানে এম এর ভ্যালু 1, এন এর ভ্যালু 1 হবে। আবার এটাতে এখন কাজ শুরু হবে। আচ্ছা, এরপরে এই মেথডের ভিতরে যাই, ভিতরে এক্স এর ভ্যালুকে 0 করা হয়েছে, তাহলে আমরা এক্স এর ভ্যালুকে 0 বসাই। এরপরে কি করা হয়েছে, এরপরে বলছে যে ওয়াই এর ভ্যালু হবে ওয়াই প্লাস এম প্লাস টেম্প পোস্ট ইনক্রিমেন্ট। ঠিক আছে, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট, আই গেস এগুলো তোমরা জানো। এখানে কি হবে, আগে টেম্পের যে ভ্যালুটা আছে ওইটা আগে যোগ হবে, দেন টেম্পের ভ্যালুটা এক বাড়বে আর কি। সো ওয়াই, এই অবজেক্টে ওয়াই নিজের ওয়াই আছে, ওয়াই এর ভ্যালু হবে ওয়াই প্লাস এম, ওয়াই প্লাস এম, ওয়াই এর ভ্যালু এখন কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, 2 প্লাস এম হচ্ছে 3, 3 এর সাথে যোগ করতে হবে টেম্প, 3 প্লাস টেম্পের ভ্যালু 2, তো 3 প্লাস 2 হয়ে যাবে কত, 5। এই 5টা বসবে কোথায়, ওয়াই এর ভিতরে, ওয়াই এর ভ্যালু হবে 5, তাহলে ওয়াই এর নিউ ভ্যালু হচ্ছে 5, এবং আগের ভ্যালুটা আমরা কেটে দেব। আচ্ছা, এরপরে পরের লাইনে আসি। পরের লাইনে এক্স এর ভ্যালু আপডেট করা হয়েছে, এক্স প্লাস 2 প্লাস এন, এক্স প্লাস 2 প্লাস এন, এক্স এর ভ্যালু 0, 0 প্লাস 2 হচ্ছে 2, 2 প্লাস এন এর ভ্যালু 1, 3, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে কত, 3। জিরোটা কাটবো, গ্রেট। এরপরে এক্স এর ভ্যালু শেষ, এরপর হচ্ছে সামের ভ্যালুকে আবার আপডেট করা হয়েছে। সামের ভ্যালু হচ্ছে সাম প্লাস এক্স প্লাস ওয়াই। ওকে, তো সামের ভ্যালু আগে ছিল 7, তাহলে 7 প্লাস এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে এখন 3, 10, 10 প্লাস ওয়াই এর ভ্যালু 5, 15, তাহলে সামের ভ্যালু এখন আমার হবে 15, আগের ভ্যালুটা আমরা কেটে দিই। এরপরে হচ্ছে এই যে দেখো এখানে প্রিন্ট করা হয়েছে, প্রথমে এক্স, এরপরে ওয়াই, এরপরে সামের ভ্যালু। তো এই তিনটা ভ্যালুই আসলে হচ্ছে যে এখানে এই যে টেবিলটা,
এটাকে আমরা বলি হচ্ছে আউটপুট টেবিল। আউটপুট টেবিলে আসবে, এখানে আমরা আউটপুট টেবিলটা আসলে বানাই নাই, আউটপুট টেবিলটা আমরা চাইলে এই যে এখনই ক্রিয়েট করে ফেলি, এক্স, তারপর হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে সাম। ঠিক আছে, এই হচ্ছে আমার আউটপুট টেবিল। এখানে আমরা এই অবজেক্ট থেকে এক্স, ওয়াই এবং সাম প্রিন্ট করছি। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে এখানে কত, 3, তাহলে এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5 এবং সামের ভ্যালু হচ্ছে 15, 3, 5, 15। এই হচ্ছে তোমার প্রথম আউটপুট এবং আমার প্রথম এই মেথডের এক্সিকিউশন শেষ। গ্রেট। এরপরে আসো দ্বিতীয় লাইনে আসে। দ্বিতীয় লাইনে দেখো এই যে অবজেক্ট ছিল বি ওয়ান অবজেক্ট থেকে মেথড এ কল করা হয়েছে। এখন আমরা একটু যদি গিয়ে দেখি বি ক্লাসের মধ্যে কিন্তু মেথড এ বলতে আসলে কিছু নাই, তার কাছে আছে মেথড বি। তাহলে বি ক্লাসে যদি মেথড এ না থাকে সে করলো কিভাবে? ওই যে বি হচ্ছে কার চাইল্ড, এর চাইল্ড, এর মানে সে বি মেথড থেকে বি অবজেক্ট থেকে মেথড এ কল করছে, সিম্পল। তাহলে এখন আমরা আবার কি করব, আবার সেম মেথড এ রান দিব বি1 অবজেক্টের জন্য। ঠিক আছে, তো বি1 অবজেক্টের জন্য মেথড এ রান হবে, ভ্যালু হচ্ছে 1 এবং 2। 1 এবং 2 নিয়ে যাই, বি1 মেথড, এটা বি1 মেথডের জন্য মেথড এ হচ্ছে এটা, রাইট, ওর প্যারেন্টের মেথড। সো এম এর ভ্যালু 1, এন এর ভ্যালু হচ্ছে 2। ওকে, আচ্ছা, এরপরে ভিতরে কি ছিল? ভিতরে ছিল আরেকবার দেখি, আমরা এই মেথড রান করতেছি, এক্স এর ভ্যালু প্রথমে 0 হয়, তাহলে এক্স এর ভ্যালু 0 বসাবো। আচ্ছা, 0 বসানোর পরে ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়াই প্লাস এম প্লাস টেম প্লাস প্লাস। আচ্ছা, আমরা একটা জিনিস একটু ভুল করছি, এটা হচ্ছে যে আমরা টেম্পের ভ্যালুটা আমাদের 1 বাড়ানোর কথা ছিল এখানে। এই যে এখানে টেম্প বসানোর পরে টেম্পের ভ্যালুটা 1 বাড়ানোর কথা ছিল, এই ভ্যালুটা বাড়ায়নি। সো এটা একটু ঠিক করে দেই। আচ্ছা, আসো এবার আবার আগের জায়গায় ফেরত যাই, ওয়াই এর ভ্যালু হবে ওয়াই প্লাস এম প্লাস টেম প্লাস প্লাস। তাহলে বি এর এখন যেহেতু আমরা এ মেথড নিয়ে কাজ করতেছি, এই মেথডটা আসলে কার? ওয়াই ক্লাসের, তাহলে সবকিছু হবে এ ক্লাসের, তাহলে সবকিছু হবে কোথায়? এখানে। আচ্ছা, সো ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়াই প্লাস এম, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, এম এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 5 আর 1 6, 6 প্লাস টেম্পের ভ্যালু হচ্ছে 1, 6 আর 1 7, এটা হচ্ছে কার ভ্যালু? ওয়াই এর ভ্যালু 5 1 6 7। এটা হয়ে যাবে আমার ওয়াই এর ভ্যালু 5 এর, ওয়াই এর আগের ভ্যালুটা কেটে দিব এবং টেম্পের ভ্যালু সাথে কি হবে? 1 বাড়বে, তাহলে টেম্পের ভ্যালু এখানে হয়ে যাবে কত? 2। ঠিক আছে, টেম্পের ভ্যালু এখানে হয়ে যাবে 2, আগের ভ্যালুটা আমরা আবার কাটবো। ওকে, এরপরে আসো পরের লাইন। পরের লাইনে হচ্ছে এক্স এর ভ্যালু আমরা আপডেট করব এক্স প্লাস 2 প্লাস এন। এক্স এর ভ্যালু আপডেট করব এক্স প্লাস 2 প্লাস এন। এক্স এর ভ্যালু 0, 0 প্লাস 2 হচ্ছে 2, আর n এর ভ্যালু 2, তাহলে 2 প্লাস 2 হবে 4। এখানে x এর ভ্যালু হবে 4, আগের ভ্যালুটা কেটে দেব। এরপরে সামের ভ্যালু হচ্ছে x প্লাস ওয়াই প্লাস সাম প্লাস x প্লাস ওয়াই। সামের ভ্যালু আগে আছে 7, 7 প্লাস x এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 7 আর 4 হচ্ছে 11, 11 এবং y এর ভ্যালু হচ্ছে 7, 11 এবং 7 আসে হচ্ছে আমার 18, তাহলে সামের ভ্যালু আসবে 18 এবং আগের ভ্যালুটা আমরা কেটে দেব। ঠিক আছে, 714 4, হ্যাঁ ঠিক আছে, 18 হয়ে গেল। এরপরে জাস্ট কি করব, এক্স ওয়াই এবং সামের ভ্যালু প্রিন্ট হবে। তাহলে এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু 7, সামের ভ্যালু 18। এক্স এর ভ্যালু 4, সামের ওয়াই এর ভ্যালু হচ্ছে 7, সামের ভ্যালু 18। এই হয়ে গেল তোমার সেকেন্ড আউটপুট। গ্রেট, এটা হয়ে গেলে আমাদের সেকেন্ড লাইন শেষ। এইবার জাস্ট আরেকটা মেথড রান করতে হবে। এই মেথডটা রান করব কোন অবজেক্ট থেকে? বি টু অবজেক্ট থেকে বি মেথড। আচ্ছা, তাহলে বি টু অবজেক্ট থেকে যদি বি মেথড রান করি, বি টু অবজেক্টে বি মেথড আছে, বি মেথডে আসি, বি মেথডের মধ্যে সে 3 এবং 2 পাঠাইছে, এর মানে এখানে এম এর ভ্যালু 3 হবে, এন এর ভ্যালু 2, কার জন্য? বি টু মেথডের জন্য। সো আমাদের বি টু মেথডে যাইতে হবে। বি টু মেথড কোথায়? ওকে, বি টু মেথডে এতটুক আগে হয়েছিল ওই যে অবজেক্ট ক্রিয়েশনের সময়। এম এর ভ্যালু হচ্ছে 3, এন এর ভ্যালু 2, তাহলে এম এর ভ্যালু 3, এন এর ভ্যালু 2। ওকে, এরপরে দেখো আমরা মেথডের ভিতরে ঢুকি, ওয়াই এর ভ্যালু 0 করা হয়েছে, তাহলে ওয়াই এর ভ্যালুকে আমরা 0 করব।
এরপরে হচ্ছে ওয়াই এর ভ্যালু করা হয়েছে ওয়াই প্লাস দিস ডট ওয়াই। আচ্ছা, এখন এইটা একটু বুঝতে হবে। এই যে এখানে ওয়াই, এই ওয়াই কি এই মেথডের মধ্যে আছে? হ্যাঁ, এই মেথডের মধ্যে আছে, মানে যখন আমরা জাস্ট ওয়াই লিখতেছি তখন সে মেথডের ভিতরের ওয়াই বুঝতেছে। এর মানে এটা হচ্ছে আমার মেথডের ভিতরের ওয়াই, এটা হচ্ছে মেথডের ভিতরের ওয়াই। আচ্ছা, যখন দিস ডট ওয়াই বলতেছি তখন সে ক্লাস ভেরিয়েবল ওয়াই কে বুঝে, রাইট? এটা আমরা জানি। যখন দিস ডট ওয়াই বলি তখন সে ক্লাস ভেরিয়েবল। এখন তুমি দেখো বি ক্লাসের মধ্যে কি ওয়াই ছিল এর আগে? কোথাও ছিল না, কিন্তু আমরা এখানে ইউজ করছি। কোথা থেকে ইউজ করছি? তার প্যারেন্টের যে ওয়াই ছিল ওই প্যারেন্টের ওয়াই ইউজ করছি। তাহলে এই দিস ডট ওয়াইটা এটা হচ্ছে তার প্যারেন্ট, মানে বি ক্লাসের যে প্যারেন্ট এ অবজেক্ট, ওই অবজেক্টের ওয়াই। ঠিক আছে? তাহলে নিজের ওয়াই এবং প্যারেন্টের ওয়াই যোগ হয়ে নিজের ভ্যালুর মধ্যে অ্যাড হবে। তাহলে নিজের ওয়াই এর ভ্যালু 0, প্যারেন্টের ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, 2 প্লাস 0 আসবে 2। আগের ভ্যালুটা আমরা কাটবো। আচ্ছা, এরপরে এক্স এর ভ্যালুতে সে আবার দিস ডট ওয়াই ইউজ করছে, প্লাস 2 প্লাস হচ্ছে টেম্পটাও আসলে কার? প্যারেন্টের। ঠিক আছে? তাহলে প্যারেন্টের ওয়াই প্লাস প্যারেন্টের টেম্প প্লাস 2। তো প্যারেন্টের ওয়াই 2 প্লাস প্যারেন্টের টেম্প 2 প্লাস 2 হচ্ছে 4, 4 প্লাস 2 মানে 6। এটা কোথায় বসবে? এটা বসবে এক্স। আচ্ছা, এখন দেখো এক্স কোথায় আছে? মেথডের মধ্যে এক্স নাই, ক্লাসের মধ্যে এক্স আছে। ক্লাস ভেরিয়েবল এক্স, এই ক্লাস ভেরিয়েবল এক্স এর মধ্যে হচ্ছে আমি 2 প্লাস 2 প্লাস 2 6 বসাবো। আগের ভ্যালুটা কেটে দেব। আচ্ছা, এই লাইন পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, এরপরে এখানে কি করা হয়েছে? এখানে সে দেখো আবার মেথড এ কে কল করছে এবং মেথড এ কে এক্স এবং ওয়াই এর ভ্যালু পাঠাইছে। নিজের এই যে ভিতরে এক্স এবং ওয়াই এর ভ্যালু পাইলাম, এই দুটাকে হচ্ছে সে মেথড একে এতে পাঠাইছে। তাহলে এক্স হচ্ছে নিজের এক্স এবং ওয়াইও নিজের ওয়াই, রাইট? তাহলে নিজের এক্স ভ্যালু 6, ওয়াই এর ভ্যালু 2। এক্স এর ভ্যালু 6, ওয়াই এর ভ্যালু 2, এই দুইটা কোথায় যাবে? এম আর এন এ 6 আর ওয়াই এর ভ্যালু 2। আর একবার একটু চেক করে নেই, এক্স এবং ওয়াই, এক্স হচ্ছে নিজেরটা, ওয়াই হচ্ছে নিজেরটা। তাহলে নিজের এক্স এর ভ্যালু 6 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। ওকে, এই দুইটা হচ্ছে আবার সে মেথড এ কল করার জন্য পাঠাইছে। সো আবার আমাদের যাইতে হবে সেম কাজ। একটু তোমাদের কাছে মানে লেংদি মনে হইতে পারে, বাট জিনিসটা একবার বা দুইবার করে ফেললেই তোমরা পুরো প্যাটার্নটা বুঝে যাবে আর কি। সো এখানে আবার এম আর এন এর ভিতরে আসছি। এম এর ভ্যালু 6, এন এর ভ্যালু 2। এবারে পরের লাইনে আসি, এক্স এর ভ্যালু 0 বসাইতে হবে। সো সেম কাজ, এক্স এর ভ্যালু 0। ওয়াই এর ভ্যালু আপডেট করতে হবে ওয়াই প্লাস এম প্লাস টেম। ওয়াই এর ভ্যালু আপডেট করতে হবে ওয়াই প্লাস এম, 6 প্লাস 2 হচ্ছে 8, 8 প্লাস টেম্প হচ্ছে টেম্পের ভ্যালু 2, তাহলে এটা হয়ে যাবে 10। 6 প্লাস 2 8, 8 প্লাস 2 10, 10। এটা বসবে কোথায়? ওয়াই এই বসবে। ঠিক আছে, আগের ভ্যালুটা আমরা কেটে দেব। আর টেম্পের ভ্যালু কি হয়ে যাবে? এখানে 1 বেড়ে যাবে 3। এই যে এটার কারণে একবার আইছে। ওকে, এরপরে এক্স এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস 2 প্লাস এন। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে এক্স এর ভ্যালু 0 প্লাস 2 মানে হচ্ছে 2, 2 আর এন এর ভ্যালু 2, তাহলে 2 প্লাস 2 4। আগের ভ্যালু বাদ দিব। সামের ভ্যালু হবে সাম প্লাস এক্স প্লাস ওয়াই। সাম হচ্ছে কার সাম? এই সাম কিন্তু যেহেতু আমি এই মেথডে এই অবজেক্টের, তাহলে নিজের সাম। ঠিক আছে? আচ্ছা, তো সাম প্লাস এক্স প্লাস ওয়াই, সামের ভ্যালু ছিল 7, 7 প্লাস এক্স, এক্সের ভ্যালু হচ্ছে 4, তো 7 প্লাস 4 হচ্ছে 11, 11 প্লাস ওয়াই হচ্ছে 10, মানে হচ্ছে কত আসে? 21। ঠিক আছে? তাহলে হচ্ছে আরেকবার একটু যোগ করে দেখি, 7 4 11, 11 আর 10 হচ্ছে 21। ইয়েস, এটা বসবে সামে 21। আগের ভ্যালুটা কেটে দেব। ওকে, তাহলে আমার মেথড এ রান করা শেষ। এখন আমি এক্স ওয়াই আর সাম প্রিন্ট করবো। এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, সামের ভ্যালু। এক্স হচ্ছে কত? 4, ওয়াই হচ্ছে 10, সাম হচ্ছে 21। 4 10 21, 4 10 21। ওকে,
সো আমরা যে জায়গায় ছিলাম, আমার কম্পিউটারটা একটু হ্যাং করতেছে মাঝখানে। আমরা ছিলাম হচ্ছে এখানে, অল্প একটু বাকি ছিল, আমরা এই মেথড এটা রান করতেছিলাম, এটা হয়ে গেছে। এরপরে আবার আমরা পরের 2 লাইন করব, জাস্ট আর 2টা লাইন বাকি। সাম ইজ ইকুয়াল টু, সে বলতেছে যে এক্স প্লাস ওয়াই প্লাস সুপার ডট সাম। ঠিক আছে, আচ্ছা একটু যদি তোমরা খেয়াল করো যে ক্লাস বিতেও একটা সাম এক্সিস্ট করে, আবার ক্লাস এতেও কিন্তু একটা সাম আছে। ঠিক আছে, তো এখানে এই সামটা যেহেতু এখানে কিছু মেনশন করা হয় নাই, সাম মানে সে নিজের সাম ইউজ করবে, মানে বি মেথডে তো সামনে ক্লাসের সাম, এই ক্লাসের সামে আমরা ভ্যালু আপডেট করব। এই ভ্যালুটা হবে কোনটা, এক্স প্লাস ওয়াই। এক্স আর ওয়াই তার নিজের আছে, এই নিজেরই এক্স ওয়াই মানে হচ্ছে এই মেথডের ওয়াই, এক্স হচ্ছে আমার ক্লাস ভেরিয়েবল ওয়াই, আর এই যে সুপার ডট সামটা, এই সুপার ডট সামটা হবে আমার প্যারেন্টের সামের ভ্যালু। ঠিক আছে, তাহলে জিনিসটা আপডেট করব আমরা সামের ভিতরে। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই আসি, এক্স এর ভ্যালু হচ্ছে 1, আর সরি আমরা নিচেরটাতে ছিলাম। হ্যাঁ, এক্স এর ভ্যালু হচ্ছে 6, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 6 প্লাস 2 8, 8 প্লাস হচ্ছে প্যারেন্টের সাম, 8 প্লাস 6 প্লাস 2 8, 8 প্লাস হচ্ছে 21, এর মানে হচ্ছে 29। 29টা কোথায় বসবে, 29টা বসবে নিজের সামে, নিজের সামে 29, 29, এবং আগের ভ্যালুটা হচ্ছে আমরা স্ট্রাইক আউট করব। শেষ, নাইস। ওকে, এরপরে এক্স ওয়াই এবং সামের ভ্যালু প্রিন্ট করতে বলছে। তো এক্স এর ভ্যালু হচ্ছে 6, ওয়াই এর ভ্যালু 2, আর সামের ভ্যালু হচ্ছে 29। 6 টু 29, 6 টু 29, এক্স ওয়াই এবং হচ্ছে সাম। একবার একটু চেক করে নেই, এক্স নিজের, ওয়াই নিজের, সামও নিজের। তাহলে এক্স 6, ওয়াই হচ্ছে 2, আর সাম হচ্ছে 29। ওকে, নাইস। হ্যাঁ, সো এইটাই আলটিমেটলি আসলে আউটপুট আসবে আমাদের। ঠিক আছে, এইটাই আমাদের আউটপুট আসবে, এবং হচ্ছে এখানে এই বক্সটা ফিল আপ করতে হবে। সো তোমাদের কাজ হবে খাতায় হচ্ছে আসলে এই বক্সগুলো লেখা, এবং যেভাবে আমি দেখালাম একদম এক্স্যাক্টলি এইভাবে এই ফাইনাল আউটপুট টেবিলটা বের করে আনা। ঠিক আছে, এরপরে এটা হয়ে গেলে জাস্ট এই কোডটাকে এবং এই কোডটাকে কপি করবা, কপি করে হচ্ছে ভিএস কোডে বসাও, বসায় রান দাও, রান দিলে হচ্ছে তুমি আউটপুটটা দেখতে পারবা। তারপরে আউটপুটটা মিলাই নেবা, যদি আউটপুট মিলে যায় তাহলে গুড, গ্রেট, হয়ে গেছে। যদি না মিলে তাহলে তুমি কোথাও একটা ভুল করছো, এটা আবার ফিক্স করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে গুড লাক।